আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হইয়া গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইল মিষ্টি কুমড়া দিয়া ভর্তা করছিলাম, সেইটাই আপনাদের সাথে এখন শেয়ার করুম। এই তো মিষ্টি কুমড়াগুলি কাইটটা ধুইয়া রাখছি, এখন একটা পেনে বসাইয়া দিলাম। পেনটা আগে থেকেই চুলায় বসাইয়া রাখছিলাম। এখন হাফ কাপ পানি দিয়া মিষ্টি কুমড়াটারে সিদ্ধ দিয়া দিলাম। দেখতেই তো পাইতাছেন, এই ভর্তাটা খাইতে অনেক মজা হয়, অনেক স্বাদের এই ভর্তাটা। অনেক দিন ধরেই ভাবতাছি যে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কবে বানাইয়া খাওয়া যায়। তো আজকে বাসায় মিষ্টি কুমড়া ছিল, তো ভাবলাম যে মিষ্টি কুমড়া ভর্তা বানাইয়া ভাত খাই, কড়া ভাত খাইতে পারমু। এই তো আমার মিষ্টি কুমড়া সিদ্ধ প্রায় হইয়া আইছে। এটা একেবারে শুকনা শুকনা কইরা এটারে সিদ্ধ করে লইতে হইব। পানি থাকলে এটা আবার খাইতে ভালো লাগে না, একদম শুকনা শুকনা করে লইতে হয়। শুকনা শুকনা কইরা এটারে নামাইয়া লইতে হইব, নাইলে ভর্তাটা বাটলে আবার পানসা পানসা হইয়া যাইব। এইটা বাটতে হয় না, এটা হাতে ডইলে এই ভর্তাটা করা যায়। এটা অনেক সহজ একটা পদ্ধতি, বাটাবাটির কোনো ঝামেলা নাই। এই তো আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, নামাইয়া নিছি। এখন একটা প্যান বসাইয়া দিছি, প্যানে 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এখন 3-4টা শুকনা মরিচ টাইল্লা লইতাছি। এইটা টালা হইলে আবার এইটা নামাইয়া লমু। দর্শক, আমার এই মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, মনে দোলা দিয়া থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্টস করে জানাবেন মিষ্টি কুমড়া ভর্তাটা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেন নাই তারা এক্ষুনি বসে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমারে অনেক দূরে আগাইয়া নিয়ে যাইতে পারে। এই তো আমার টালা মরিচটা ডলা হইয়া গেছে। এখন মরিচের লগে লবণ দিয়া পেঁয়াজ দিয়া আরেকটু ডলাডলি কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এখন 3টা উপকরণ একসাথে লইয়া মিশাইয়া লমু। ওই যে মিষ্টি কুমড়া সিদ্ধটা এখন এটার লগে লইয়া লইছি। এখন উপর থেকে নিচে, নিচের থেকে উপরে দিয়া এটারে উল্টাইয়া পাল্টাইয়া ভর্তা কইরা লমু। এই তো আমার ভর্তাটা প্রায় হইয়া গেছে, দেখতেই তো পাইতাছেন। এই তো আমার ভর্তাটা হইয়া গেছে, আমি একটা সার্ভিং প্লেটে নামাইয়া নিলাম। আল্লাহ হাফেজ।